তৃণমূলের বিদ্রোহী শিবির, সেখানেও এবার বিদ্রোহ। বীরভূম জেলা পরিষদের ডামাডোল, কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা। জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন ইতিমধ্যেই 19 জন তৃণমূল সদস্য। অনাস্থা আনাত 19 সদস্যই অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত। পালা বদলের পর ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছিলেন কেষ্ট এবং কাজল। এই মুহূর্তে হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, যখন আমরা এই ছবিটা দেখেছিলাম যে ঋতব্রত শিবিরে কেষ্ট এবং কাজল একসঙ্গে গিয়েছেন, তখন এদের যে পুরনো ঝামেলার যে ইকুয়েশনের জায়গাটা, সেটা মনে হয়েছিল যে মিটে গেছে। আসলে মেটেনি, তাই তো? দেখো, একেবারেই সেটা মেটেনি এবং সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে জেলা পরিষদে অনাস্থা। সেক্ষেত্রে বিকাশ রায়চৌধুরী অত্যন্ত অনুব্রত ঘনিষ্ঠ এবং আরও যারা অনুব্রত ঘনিষ্ঠ রয়েছে তারা কিন্তু একেবারে সই করেছেন এবং এই যে 51 জনের মধ্যে 19 জন সই করেছেন, সেই 19 জন কিন্তু একেবারেই তৃণমূল কংগ্রেসেরই। কারণ এই যে জেলা পরিষদ বীরভূম জেলা পরিষদের 52 জন সদস্য রয়েছে এবং 52 জন সদস্যের মধ্যে 51 জন কিন্তু তৃণমূল কংগ্রেসের এবং এই 51 জনের মধ্যেই তৃণমূল কংগ্রেসেরই 19 জন সই করেছে অনাস্থা প্রস্তাবে এবং সেই 19 জন কিন্তু একেবারে তৃণমূলের অনুব্রত ঘনিষ্ঠ। এই অনুব্রত ঘনিষ্ঠরাই কিন্তু সই করেছেন। তাদের মধ্যে বিকাশ রায়চৌধুরী, আখি অধিকারী সহ একাধিক অনুব্রত ঘনিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছেন, জেলার নেতৃত্ব, কোর কমিটির সদস্য, তাদের নামও কিন্তু এখানে রয়েছে। এবং আরও একটা কথা বলে রাখি, এই যে 19 জন সই করছে, অর্থাৎ বীরভূম জেলা পরিষদের যে অনাস্থা প্রস্তাব সেটা কিন্তু 1/3 পেরিয়ে গিয়েছে। আর সে কারণেই 17 জনের বেশি 19 জন হয়েছে। আর সে কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাজল শেখ হোক বা অনুব্রত মণ্ডল, এরা তো দুজনেই ঋতব্রত শিবিরের নাম লিখিয়েছেন। তাহলে এই যে অনাস্থা 19 জন দেখাচ্ছেন, তারা কিসের ভিত্তিতে দেখাচ্ছেন এবং তারা আগামী দিনে কোন পথ ধরে এগোতে চাইছেন? তো সেই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে, কারণ তারা দুজনেই কিন্তু ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছিলেন কিছুদিন আগে। অনুব্রত মণ্ডল, কাজল শেখ, তারা প্রত্যেকে ঋতব্রত শিবিরে নাম লেখানোর পরেও কিন্তু এই যে অনুব্রত ঘনিষ্ঠ যারা লোকজন রয়েছে বা জেলা পরিষদের সদস্য রয়েছে, তারা কিন্তু একেবারে সই করেছেন এবং সেটাকে জমা দিয়েছেন প্রশাসনের কাছে। এরপর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেটা করা হবে সেটা হলো যে জেলা পরিষদের যে 19 জন সই করেছেন, সেক্ষেত্রে প্রস্তাব তো গৃহীত হয়ে গিয়েছে। এবার তলবি সভা ডাকা হবে একটা। সেই তলবি সভায় যদি সংখ্যাগরিষ্ঠ হয় যে সভাধিপতি হিসাবে কাজল শেখকে তারা দেখতে চাইছেন না বা দেখতে চাইছেন, এই সমস্ত বিষয় যে সবথেকে বেশি সংখ্যার বা বেশি থাকবে, সেক্ষেত্রে জল কিন্তু সেদিকেই গড়াবে। অর্থাৎ কাজল শেখের দিকে যদি পাল্লা ভারী হয় তাহলে কাজল শেখ সভাধিপতি থাকবে। যদি অনুব্রত গোষ্ঠী অর্থাৎ যারা সই করেছেন তাদের পাল্লা ভারী হয় তাহলে কাজল শেখ সভাধিপতি থাকবেন না। একদিকে যেমন জেলা পরিষদ থেকে কাজল শেখকে সরানোর একটা সুকৌশল বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসেরই অন্দরে শুরু হয়ে গিয়েছে, সেটা একদিকে দেখা যাচ্ছে। পাশাপাশি এই যে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, এরা বারবার কখনো বলেছেন প্রকাশ্যে যে তাদের মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু সেই বিরোধ বারবার প্রকাশ্যে এসছে। কিন্তু ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর সেই বিরোধ কিছুটা কমবে এটা আশা করা যাচ্ছিল, কিন্তু সেই বিরোধ কিন্তু এখনও পর্যন্ত একেবারেই জিয়ে রয়েছে এবং সেটা সরাসরি যে সংঘাত, সেই সংঘাত একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং জেলার সর্বময় কর্তা বলা যেতে পারে। 4 তারিখে বিষয় পরিষ্কার, বিরোধী শিবিরেও বিরোধ এবং এক্ষেত্রে যেহেতু কাজল শেখ তার বিরুদ্ধে এই অনাস্থা, সেক্ষেত্রে কেষ্ট মণ্ডল তার প্রতি আস্থা, তার কোনো রকম বক্তব্য কি আমরা পেয়েছি বা তিনি কিছু বলছেন? না, দেখো, একেবারেই যারা সই করেছেন তারাও কেউ বলতে চাইছেন না। কেউ বলছেন বাইরে রয়েছি, কেউ বাড়িতে থাকছেন না, বাড়িতে গিয়ে ঘুরে আসতে হচ্ছে, বাড়িতে তিনি নেই। এমনকি অনুব্রত মণ্ডল, কাজল শেখ কেউ কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মুখ খোলেননি, ক্যামেরার সামনে কোনো বক্তব্য দেননি, এমনকি ফোন পর্যন্ত রিসিভ করছেন না। যদিও পরবর্তী ক্ষেত্রে তাদের কাছ থেকে অবশ্যই বক্তব্য পাওয়া যাবে, তারা নিজেদের বিচারধারা রাখবেন এবং তারা নিজেদের কথা বলবেন অবশ্যই। সেই তখন বুঝতে পারা যাবে যারা ঠিক কী কারণে এই অনাস্থা দিয়েছেন, তারা কতজন সই করেছেন, কে আগে সই করেছে, কে পরে সই করেছে, সমস্ত বিষয়টা কিন্তু প্রকাশ্যে আসবে সেই সময়। হিমাদ্রি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা আমাদের সঙ্গে রয়েছেন। ধ্রুব, আমরা দেখেছিলাম যে রেজাল্ট বেরোনোর পর ঋতব্রত শিবিরে এই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, অর্থাৎ এই মুহূর্তে জেলা পরিষদ যাদেরকে নিয়ে বীরভূমে, তারা প্রত্যেকেই কিন্তু ওই বিরোধী শিবিরে গিয়েছিলেন। কিন্তু সেখানেও আবার দেখা যাচ্ছে সেখানেও বিরোধ। মানে আজকে 19 জন সদস্য তারা কাজল শেখের বিরুদ্ধে একটা অনাস্থা এনেছেন। তারা বলছেন যে কাজল শেখের ওপর তাদের আস্থা নেই। গোটা বিষয়টা কিন্তু বেশ ডামাডোলে একটা রয়েছে। আপনি কিভাবে দেখছেন? এবং কাজল শেখ তো জেলা পরিষদটাকে হজ হাউস বানিয়ে দিয়েছিল। নিজের কিছু লোক কন্ট্রাক্টর রেডি করে তাদেরকেই সমস্ত কিছু কন্ট্রাক্ট দিচ্ছিল এবং মোটা অঙ্কের টাকা সেখান থেকে তোলাবাজি করেছে। অনেক সনাতনী কন্ট্রাক্টর সেখানে কাজ করতে পায়নি এবং অনেকেই আছে যে তৃণমূলের সঙ্গে থেকেও যে মস্তান দাদাগিরি লুম্পেনদেরকে সামনে দাঁড় করিয়েছিল, সেখান থেকে আজকে যারা এসছে তারা মুক্তি চাইছে, কাউকে কোনো কথা বলতে দেয়নি।
ওখানে অভিষেক ব্যানার্জি করেছে আর এখানে কাজল শেখ করেছে। তাই কাজল শেখের অত্যাচার, কাজল শেখের মানে সন্ত্রাস, এই সন্ত্রাস থেকে আজকে মুক্তি চাইছে। আর আপনারা জানি না কতজন এসছে, আমি তো জানি যে প্রায় 25 জনের উপরে তৃণমূলেরই জেলা পরিষদের সদস্য, তারা কাজল শেখকে চাইছে না। তো যদি না চাইছে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ যাকে চাইবে সেই জেলা পরিষদের সভাধিপতি হবে। আর কাজল শেখ তো জেলা পরিষদে ঢুকতেই পারছে না, জানি না কোনো ভয়ে কিসের কারণে ঢুকতে পারছে না, কিসের এত লজ্জা, কিসের এত নিজের প্রতি মানে ভয় ভয় ভাব। আর বেশ, মানুষের টাকা চুরি করেছে তার জন্য ঢুকতে পারছে না, তার উত্তর জেলা পরিষদে পরিবর্তন করে জেলা পরিষদের সদস্যতা দিবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি বিধায়ক ধ্রুব সাহার সঙ্গে কথা বলছিলাম।